তখনই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ঠিক করে যে এ রাজ্যে শাখা কমিটি এবং জেলা কমিটির অভ্যন্তরে আরও দুটো কমিটি তৈরি করা হবে। তা হলো জোনাল কমিটি ও লোকাল কমিটি। দর্শক, আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। দর্শক, আজকে আমাদের আলোচনায় রয়েছে বামেদের জোনাল ও লোকাল কমিটি নিয়ে। এ রাজ্যের জেলাগুলিতে ফিরতে চলেছে জোনাল আর লোকাল কমিটি। জেলায় জেলায় ফিরতে চলেছে বামেদের জোনাল আর লোকাল কমিটি। তার উপরই আজকে আমাদের আলোচনা। চলুন তাহলে শুরু করি। 1977 সালে যখন এ রাজ্যের বুকে দাঁড়িয়ে বামেরা ক্ষমতায় আসে, অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ক্ষমতায় আসে, ঠিক তারপর থেকে অর্থাৎ 1977 সালের পর থেকে বামেদের দলের আকার একটু একটু করে বাড়তে থাকে, দলের সদস্যবিন্দুও বাড়তে থাকে। ঠিক তখনই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ঠিক করে যে এ রাজ্যে শাখা কমিটি এবং জেলা কমিটির অভ্যন্তরে আরও দুটো কমিটি তৈরি করা হবে। তা হলো জোনাল কমিটি ও লোকাল কমিটি। ঠিক তখন থেকেই এই জোনাল কমিটি ও লোকাল কমিটির পথ চলা শুরু, অর্থাৎ সেই 1985 সাল থেকে বামেদের জোনাল কমিটি ও লোকাল কমিটির পথ চলা শুরু হয়, চলতে থাকে। তারপর আসে 2011 সাল, যে 2011 সালে 34 বছরের বাম শাসনকে ধূলিসাৎ করে দেয় বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। ঠিক তারপর থেকে বামেদের সদস্য সংখ্যা একটু একটু করে হলেও কমতে থাকে। এমনকি এমপি, এমএলএ, পঞ্চায়েত, পৌরসভা সদস্যবিন্দুও একটু একটু করে কমতে থাকে। তাদের শক্তি একটু একটু করে ক্ষয় হতে থাকে, মাটির পায়ের তলায় থাকা মাটিও একটু একটু করে ক্ষয় হতে থাকে। ঠিক তখনই 2016 সালে দাঁড়িয়ে বামেদের প্রাক্তন মন্ত্রী এবং তখন বামেদের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ঠিক করেন যে এই জেলা কমিটি এবং শাখা কমিটির মাঝখানে আর কোনো লোকাল কমিটি, জোনাল কমিটি থাকবে না। এই লোকাল কমিটি ও জোনাল কমিটি ভেঙে তৈরি করা হলো এরিয়া কমিটি, অর্থাৎ তৎকালীন বামেদের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের হাত ধরেই তৈরি করা হলো এরিয়া কমিটি। তাহলে এরিয়া কমিটির পথ চলা শুরু হলো 2016 সাল থেকে, চলছে। ঠিক এখন দাঁড়িয়ে বামেদের নেতানেত্রীদের অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে কোথাও কোথাও যে জেলায় জেলায় দ্রুত ফেরা উচিত বামেদের লোকাল কমিটি আর জোনাল কমিটি। এ রাজ্যের বুকে দাঁড়িয়ে যে 23টা জেলা রয়েছে, একাধিক জেলা একাধিক মত প্রকাশ করেছে এই জোনাল কমিটি আর লোকাল কমিটিকে নিয়ে। কোনো জেলা খুব স্পষ্ট করে বলেছে যে এই সমস্ত জেলাগুলোর আকারের দিক থেকে অনেকটা বড়, তাই এই জেলাগুলোর অভ্যন্তরে জোনাল কমিটি আর লোকাল কমিটি ফেরা উচিত খুব দ্রুত। আবার বিমত প্রকাশ করেছে অন্যান্য জেলাগুলো। ঠিক এমনই যে সমস্ত জেলাগুলো এই জোনাল কমিটি আর লোকাল কমিটি দ্রুত ফিরুক তারা বলেছে, এটাই তারা কারণ সেখানে দেখিয়েছে যে যদি জেলায় জোনাল কমিটি আর লোকাল কমিটি ফিরে আসে তাহলে একাধিক লোককে আমরা কমিটির মধ্যে আবদ্ধ করতে পারবো, তারা তাদের সাংগঠনিক কাজে দায়বদ্ধ থাকবে, তার ফলে সংগঠন আরও বাড়বে, আরও বৃদ্ধি পাবে, আরও মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ঠিক অন্যদিকে আরও অন্যান্য জেলা কমিটি তারা কিন্তু বিমত প্রকাশ করেছে। তারা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জোনাল কমিটি বা লোকাল কমিটির প্রয়োজন নেই। কেন নেই না, জোনাল কমিটি এবং লোকাল কমিটিগুলো সামলানোর জন্য যতটা লোকের বা সদস্যের প্রয়োজন সেই মতো সদস্য সেই জেলার অভ্যন্তরে নেই। অর্থাৎ এক কথায় যেটা বোঝা যাচ্ছে যে সব জেলায় জোনাল কমিটি বা লোকাল কমিটি চালানোর মতো বা পরিচালনা করার মতো সেরকম সদস্য নেই। তাই সমস্ত জেলায় যে জোনাল কমিটি লোকাল কমিটি ফিরবে তাও সেটা কিন্তু তারা বলছে না। তারা খুব স্পষ্ট করে এটাই বলছে যে যে জেলাগুলোর জন্য প্রয়োজন রয়েছে এই জোনাল কমিটি আর লোকাল কমিটি সেই জেলাগুলোতে দ্রুত ফিরুক। যেমন মুর্শিদাবাদ, যেমন
পূর্ব বর্ধমান, ঠিক এই সমস্ত জেলাগুলিতে আকারে আয়তনে বড়, তাই জোনাল কমিটি লোকাল কমিটি ফিরলে একাধিক পার্টি সদস্যকে সেই কমিটির মধ্যে আবদ্ধ করা যাবে, তারা তাদের সাংগঠনিক কাজের মধ্যে থাকবে। হ্যাঁ দর্শক, এই বিতর্কের মধ্যে গিয়েও আরও অনেক নেতা নেত্রী বা জেলা নেতৃবৃন্দ তারা কিন্তু বলছে যে এই এরিয়া কমিটি এবং জোনাল কমিটি লোকাল কমিটি এগুলো না করে জেলা কমিটি এবং শাখা কমিটির অভ্যন্তরে একটাই কমিটি থাক, তা হলো বিধানসভা ভিত্তিক কমিটি। অর্থাৎ এই শাখা কমিটি এবং জেলা কমিটির মাঝখানে একটা কমিটি থাকবে বিধানসভা ভিত্তিক কমিটি, গোটা রাজ্য জুড়ে রাজ্য কমিটি, তার নিচে থাকবে জেলা কমিটি, তার নিচে থাকবে বিধানসভা ভিত্তিক কমিটি এবং তার নিচে থাকবে শাখা কমিটি। দর্শক, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, সেদিকে আমাদের চোখ থাকবে, কোন রাজনৈতিক দল কি করে অবশ্যই খেয়াল রাখবো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন পরিবারের পাশে থাকা, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন।